নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 112 নম্বর এপিসোডে আমি অরূপ রতনাইচ আপনাদের স্বাগত জানাই। আমাদের এই এপিসোডগুলোতে থাকে আগে 7টা মিক্স ব্যাক কোশ্চেন থাকতো, এই এপিসোড থেকে 8টা থাকবে। 8টা মিক্স ব্যাক কোশ্চেন থাকে আর একটা থাকে ভিউয়ার্স কোশ্চেন, যেখানে একটা গানের মাঝখান থেকে কিছুটা গাওয়া হয়, আপনাদের আইডেন্টিফাই করতে হয় প্রথম লাইনটা। এইভাবেই সাজানো হয় আমাদের ইউটিউব কুইজ চ্যানেলের এই যে ছোটো ছোটো এপিসোডগুলো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959, এই নম্বরে আপনারা যে গানটা ভিউয়ার্স কোশ্চেনের জন্য থাকে তার ফার্স্ট লাইনটা লিখে পাঠাবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, কিন্তু পুরো গানটা একটু শুনে নেবেন ভালো করে, তাড়াহুড়ো করে কখনোই উত্তর পাঠাবেন না। তো গত এপিসোডে আমাদের 111 নম্বর এপিসোডে যে গানটা ছিল সেটা আপনারা জানেন, কিশোর কুমারের একটা সুপার হিট গান। প্রথম লাইনটা হচ্ছে মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা হ্যায়। রাহুল দেব বর্মন মিউজিক দিয়েছিলেন, কিশোর কুমারের গাওয়া গান। অনেকেই, যেহেতু খুব পরিচিত গান, অনেকেই আইডেন্টিফাই করেছেন। তবে প্রথম আমাদের যে 7 জনের নাম বলা হয় তার মধ্যে একদম প্রথমে আছেন শ্রীরামপুর হুগলির অলিভিয়া দাস। অলিভিয়া বাংলা এবং হিন্দি দু ধরনের গানেই মিউজিক্যাল সেন্স যথেষ্ট ভালো, খুব চটজলদি উত্তর পাঠায় দেখেছি। এরপরে আছেন দেবমাল্য লাহিড়ী, কোন্নগর হুগলি। ছাড়া আছেন চ্যানেলের পরিচিত মুখ প্রমোদ চ্যাটার্জি, চন্দননগর হুগলি। 4 নম্বরে আছেন রণবীর দাস, দমদম। 5 নম্বরে আছেন টালিগঞ্জের বিশাখা সেনগুপ্ত। 6 নম্বরে আছেন উত্তর দিনাজপুরের মৃণাল চৌধুরী। এবং সবশেষ আছেন বর্ষা মজুমদার, খড়দা, উত্তর 24 পরগনা। তো এই 7 জনের নাম আমরা অনেকেই নাম পেয়েছি, কিন্তু এই 7 জনের নামটা সঠিক প্রথম এসছে। আমাদের আজকের যে মিক্সড প্যাক, যে 8টা প্রশ্ন, তার প্রথম প্রশ্ন 1982 সালে ভারতের ভানু আথাইয়া অস্কার পেয়েছিলেন, আপনারা জানেন। তার আগে সত্যজিৎ অস্কার পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে, সত্যজিৎ রায়। তারপর ভানু আথাইয়া পেয়েছিলেন কস্টিউম ডিজাইনের জন্য, গান্ধী সিনেমায় কস্টিউম ডিজাইনের জন্য। কিন্তু তিনি তো যৌথভাবে পেয়েছিলেন। কার সঙ্গে ভানু আথাইয়া যৌথভাবে কস্টিউম ডিজাইনের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন? কার সঙ্গে? ওনার সঙ্গে আর কে ছিলেন? 2 নম্বর, উইম্বলডন টেনিসের একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট উইম্বলডন। যতগুলো টেনিসের টুর্নামেন্ট খেলা হয়, উইম্বলডন সম্ভবত সব থেকে ঐতিহ্যশালী। তো কোন ব্রিটিশ রাজা উইম্বলডন টেনিসে খেলেছিলেন? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আপনারা সব ভিউয়ার্স কোশ্চেনের যে উত্তরগুলো সবসময় আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আর চ্যানেলের যে সম্পর্কে যে ওপিনিয়ন, ফিডব্যাক, এগুলো পাঠাবেন চ্যানেলের ইনবক্সে। 3 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় সঙ্গীত শিল্পীর নাম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল? প্রথম কোন ভারতীয় সঙ্গীত শিল্পীর নাম? এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর। আচ্ছা, এই উত্তরটা একটু আগে বলে দেওয়া হলো, যাই হোক। 4 নম্বর, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 4 নম্বর প্রশ্ন, হ্যালিস কমেট, এটা কত বছর পর পর দেখা যায়? 5 নম্বর, 1963 সালে প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা কোন মহাকাশযানের যাত্রী ছিলেন? 1963 সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন যে মহাকাশযান পাঠিয়েছিল, সেখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিলেন প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে। তো ওই মহাকাশযানটার নামটা কি, সেটাই জানতে চাইছি। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের রোমান নাম হেলভেটিয়া? রোমান নাম,
দেশটার নামটা একটা, কিন্তু সেটা রোমান নামটা হচ্ছে হেলভেটিয়া। 7 নম্বর, কোন সিরিজের প্রথম সিনেমার নাম ডক্টর নো? ডক্টর নো কোন সিরিজে সিনেমার বিভিন্ন সিরিজ পরপর বেরোয়, কোন সিরিজের প্রথম সিনেমার নাম ডক্টর নো? আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন, মানে 8 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলিয়ে কোন দেশের পতাকায় 4টে তারা থাকে? ক্রিকেট খেলিয়ে কোন দেশের পতাকায় 4টি তারা থাকে? 8টা প্রশ্ন বলা হলো। এর উত্তরটা বলছি আমাদের ভিউয়ার্স কোশ্চেনটা বলার পরে। আমাদের আজকের ভিউয়ার্স কোশ্চেন হচ্ছে একটা বাংলা সিনেমার গান, তার মাঝখান থেকে কিছুটা গাইব। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। একটা বাংলা সিনেমার গানের মাঝখান থেকে গেয়েছি। বলতে হবে এই গানটা কোন সিনেমার গান, কোন সিনেমার গান এবং প্রথম লাইনটা কি, গানটার প্রথম লাইনটা কি। এবার আসবো 8টা প্রশ্নের উত্তরে। ভানু আথাইয়ার সঙ্গে যৌথভাবে অস্কার পেয়েছিলেন ব্রিটিশ কস্টিউম ডিজাইনার জন মোলো। 2 নম্বরে, রাজার 6ষ্ঠ জর্জ বা 6th জর্জ উনি উইম্বলডন টেনিস খেলেছিলেন। আর 3 নম্বরের উত্তর তো আগে বলা হয়ে গেছে, পণ্ডিত রবিশঙ্কর কন্যা অনুষ্কা শঙ্কর প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যার নাম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর পর পর। 5 নম্বর, সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্টিনা তেরেস্কোভা যে মহাকাশযানে গিয়েছিলেন 1963 সালে, তার নাম ছিল ভস্টক 6। 6 নম্বর, সুইজারল্যান্ডের রোমান নাম হচ্ছে হেলভেটিয়া। 7 নম্বর, জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমাটার নাম হচ্ছে ডক্টর নো। আর 8 নম্বর, ক্রিকেট খেলিয়ে দেশ নিউজিল্যান্ডের পতাকায় 4টে তারা থাকে। তাহলে আমাদের দর্শকদের জন্য প্রশ্ন 8টা প্রশ্ন, 2টো পর্বই শেষ। আপনারা উত্তর পাঠাবেন 8777253959 এই নম্বরে। দেখা হবে আগামী এপিসোডে। ততদিন ভালো থাকবেন। নমস্কার।